আপনি কি জানেন একটি ছোট ভুলের জন্য পুরো এক বছরের পুণ্য নষ্ট হয়ে যেতে পারে? আপনি জানেন কি বহু মানুষ নিষ্ঠার সঙ্গে শততিলা একাদশী পালন করেও শুভ ফল পান না, শুধুমাত্র কিছু অজানা ভুলের জন্য। আজকের ভিডিওতে আমি বলবো শততিলা একাদশীতে কোন কোন কাজ ভুল করে করলে ব্রতের ফল সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের 3টি ভুল সব থেকে বেশি মানুষই করে থাকে। শততিলা একাদশী মানে তিল দিয়ে আত্মশুদ্ধি, পাপক্ষয় ও ভগবান বিষ্ণুকে তুষ্ট করার শ্রেষ্ঠ দিন। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে বিধি মানলে ফল, বিধিভঙ্গ করলে ফল শূন্যতা। অর্থাৎ ভুল করলে ব্রত শুধু নিষ্ফল নয়, বরং বিপরীত ফলও কিন্তু দিতে পারে। এইবার আমরা আসবো যে ভুলগুলো সাধারণ মানুষ করে থাকে। প্রথম যে ভুল, ব্রত রেখেও রাগ, ঝগড়া ও অভিশাপ দেওয়া। এই দিনে রাগ করা, কাউকে অপমান করা, ঝগড়া করা, কাউকে কটু কথা বলা, এই চারিটি করলে ব্রতের শক্তি কিন্তু ভেঙে যায়। কারণ এই দিন হলো মনোশুদ্ধির দিন, শুধু শরীর উপবাসের দিন নয়। তাই এই কাজগুলি কিন্তু করবেন না। দ্বিতীয় যে ভুল, তিল ব্যবহার করে অহংকার দেখানো। অনেকে এই রকম কথা বলে থাকে, আমি 108 রকম তিল দান করেছি, আমি সবচেয়ে বড় ব্রতকারী, এই রকম ভাব নেয়। শাস্ত্র বলে অহংকার হলে পুণ্য শূন্য হয়ে যায়। তাই তিল ব্যবহার করে, তিল দান করে কখনো অহংকার করবেন না। তৃতীয় যে ভুল, তিল দিয়ে স্নান করে পাপাচার করা। অর্থাৎ স্নানের পরেই যদি মিথ্যা বলেন, কুচিন্তা করেন, পরকীয়া ভাব থাকে, কোনো নেশায় আসক্ত থাকেন, এটা পুণ্য ধোয়ার পরেই আবার পাপ মাখার মতো প্রতিফলিত হয়। তাই এই কাজটিও কিন্তু করবেন না। চতুর্থ যে ভুল, ব্রতে থেকেও লুকিয়ে খাওয়া, জল ছাড়া কিছু খাওয়া। অনেকে ভাবে একটু খেলে কি আর ক্ষতি হতে পারে। শাস্ত্রে বলা হয় এক বিন্দু লঙ্ঘন পুরো ব্রত কিন্তু ভেঙে দেয়। তাই যদি সম্ভব হয় তবেই কিন্তু করবেন, না হলে কিন্তু করবেন না। পঞ্চম যে ভুল, কাউকে না জানিয়ে দান, আবার কাউকে বলে বেড়ানো। দান যদি দেখানোর জন্য হয়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়, লোকের প্রশংসার জন্য হয়, এই ফল কিন্তু যায় দাতার অহংকারে। তাই কাউকে দান করলেও কাউকে বলে বেড়াবেন না, অহংকার করবেন না, গর্ব করবেন না। যদি করেন তাহলে আপনার ব্রতের ফল কিন্তু নিষ্ফল হবে। ষষ্ঠ যে ভুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক মানুষই এটি করে, তিল অপবিত্র জায়গায় রাখা বা ফেলে দেওয়া। দেখুন, অপবিত্র জায়গায় বা খারাপ জায়গায়, অপরিষ্কার জায়গায় যদি তিল ফেলে দেন, ওই তিল পায়ে মারানো হবে, নোংরা জায়গায় পড়ে থাকবে এবং ফেলে দেওয়া হবে। এটি করলে দেবদ্রব্য অবমাননা করা হয়, তাই এই কাজটিও কিন্তু করবেন না। সপ্তম যে ভুল, ব্রতের দিন কাম, লোভ, আসক্তি কিন্তু অধিক গুণে বেড়ে যায়। তাই এই দিনে অতিরিক্ত ফোন, সোশ্যাল মিডিয়ায় রিলস দেখা, কামুক কন্টেন্ট দেখা, পরনিন্দা করা, অশুভ কথা বলা, এগুলো করলে ব্রত শুধু নিষ্ফল হয় তা নয়, মানসিক অশান্তিও কিন্তু ভীষণভাবে বাড়ে। অষ্টম যে ভুল, মন্ত্র ভুল উচ্চারণ করে জেদ করে চালিয়ে যাওয়া। ভুল মন্ত্র কখনোই কিন্তু উচ্চারণ করবেন না। ভুল মন্ত্র উচ্চারণ করার থেকে মন্ত্র না বলাই শ্রেষ্ঠ বলে মনে করি। ভুল উচ্চারণ যদি করেন তাহলে ফল কিন্তু অনেকাংশে কমে যায়। নবম যে ভুল, এই দিন কাউকে কিন্তু দুঃখ কষ্ট দেবেন না। বিশেষ করে গরিবকে তাড়িয়ে দেওয়া, ভিক্ষুককে অপমান করা, বৃদ্ধ বা শিশুকে কাঁদানো, কোনো পশু পাখিকে কষ্ট দেওয়া, এগুলি করলে ব্রতের ফল কিন্তু উল্টো হয়ে যায়। দশম যে ভুলটি অনেক মানুষ করে থাকে, সেই দশম ভুলটি হলো শুধু বাহ্যিক আচরণ নয়, অন্তরে সংশোধন না করলে কোনো ব্রতই কিন্তু ফলদান করতে পারে না। অর্থাৎ শাস্ত্রে বলা হয় মন না বদলালে কখনোই কিন্তু কোনো ফল পাওয়া যায় না, ব্রত শুধু নাটক। অর্থাৎ শাস্ত্রীয় মতে ব্রত পালন করার সঙ্গে আপনার নিজের আত্মশুদ্ধি, আত্ম উপলব্ধিটা করাও কিন্তু অত্যন্ত আবশ্যক।
এইবার আমরা আসবো কি করলে ফল বজায় থাকে। নম্র থাকবেন, ক্ষমাশীল হবেন, কাউকে ক্ষমা করবেন মন থেকে, নিজের যদি কোনো অপরাধবোধ বা ভুল করে থাকেন সেটি স্বীকার করে নেবেন, অন্তরে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন। এই কাজগুলি করলে আপনার ব্রতর ফল কিন্তু বজায় থাকবে এবং ভগবানের আশীর্বাদ আপনার উপর কিন্তু বর্ষিত হবে। আজ যদি আপনি একটি মানুষকে কষ্ট না দিয়ে, একটু রাগ কমিয়ে, একটি অহংকার ভেঙে একটি দান গোপনে করেন, তাহলেই আপনার শততিলে একাদশী কিন্তু সফল হবে। মনে রাখবেন, যে দানই আপনি করেন বাহ্যিক আড়ম্বর যেন না থাকে, সামান্য কোনো দান হলো সেটি যেন মন থেকে থাকে, তাহলেই কিন্তু পূর্ণ মাত্রায় ফল পাবেন। ওই শততিলে একাদশীর দিন নিজে কিছু পাওয়ার আশা করবেন না, সম্পূর্ণ নিজেকে ঈশ্বরের চরণে সমর্পণ করুন। আপনি দেখবেন ধীরে ধীরে আপনার জীবন অন্ধকার থেকে আলোয় আসবে। ভগবান ফল দেন আচরণ দেখে, আয়োজন দেখে নয়। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন যাতে অন্যরাও এই ভুল না করে। নমস্কার।